কথা বলবো না? কেন বলবো? কি আছে আমার? নাম, পরিচয়, ভূত ভবিষ্যৎ কিচ্ছু নেই। আমার জীবনে শালা একটাই পরিচয়, আমি শালা রংবাজ মস্তান। এই বুকটায়, এই বুকটায় শালা অসহ্য যন্ত্রণা। সেই যন্ত্রণা ভোলার জন্যই আমি মদ খাই, মদ। আবার আবার তুই মদ খাচ্ছিস সমাধান? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, আমি আবার মদ খাচ্ছি। তাতে তোর কি? মদ খেলে যে মানুষ মরে যায়, মানুষের জীবন যন্ত্রণাকে আরো বাড়িয়ে দেয় রে সমাধান। আমি যে মরতে চাই রে শ্রদ্ধা, আমি তো মরতে চাই। বলতে পারিস কি পেয়েছি এই জীবনে? শালা শালা চোখের বাচ্চা বাচ্চা ছেলেদের উপর করেছি অকথ্য অত্যাচার। এই দু হাত দিয়ে শালা আমি অনেক পাপ করেছি রে, আমি অনেক পাপ করেছি। না সমাধান না, আমি তোকে কিছুতেই মরতে দেবো না, আমি তোকে বাঁচিয়ে রাখবো। বাঁচাবি? কি দিয়ে বাঁচাবি রে শ্রদ্ধা? কেন? আমার বুক ভরা ভালোবাসা দিয়ে। ভালোবাসা? তোকে না বারবার বলেছি আমার সামনে সবাই ভালোবাসার কথা বলবি না। আমি সারা তোদের ওই মেয়েকে নোংরা ভালোবাসাকে ঘৃণা করি, ঘৃণা। আমি চোখের সামনে তোর মৃত্যু দেখতে পারবো না বলে তোর শত লাঞ্ছনা গ্রাহ্য করে আমি তোর কাছে যে বারবার ছুটে আসি রে সমাধান। আমার প্রতি তোর কিসের এতটা, কিসের? কেন? ভালোবাসা। আমি যে তোকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমাদের এই ভালোবাসার ঘর এই সমাজ মেনে নেবে না, ছুঁড়ে ফেলে দেবে আবর্জনা রাস্তা করে। মনের কোণে জমে ওঠা আগামী দিনের স্বপ্ন ডুকরে ডুকরে কাঁদবে। ভুলে যা শ্রদ্ধা, এসব ভুলে যা। কোথায় যাচ্ছিস রে সমাধান? ভবিষ্যতের পথে বিস্মৃতির নতুন ঠিকানায়। আমার এই পরিচয় ভোলার নয় রে, আমি একটা পরিচয়হীন রংবাজ মস্তান। জানি আমাদের কপালে যে দুঃখ লিখে দিয়েছে সেটা মোচবার নয় তা আমি জানি, তবু তোকে নিয়ে আমি স্বপ্ন দেখি তুই হবি আমার। তাই না সুন্দরী? জয় গৌর হরি। ঠিক বলেছো গো রসের নাগর, ঠিক বলেছো তুমি। তোমাকে আমি সেবা করতে চাই গো, সেবা। আমি তোমার সেবা দাসী। কাশী বৃন্দাবন হয়ে আমি কোথায় এলাম রে বাবা? জয় গৌর হরি। এই বয়সে সেবা দাসী? আরে সন্ধ্যা কি করতে চাইছে? আমি সেবা করতে চাই গো নাগর, একেবারে রসের সেবা। গায়ে হাত দিলে কি বললি সোনামণি? জানো তো নাগর, তোমার মতো না কেউ কোনোদিনও না আমাকে সোনামণি বলেনি, জানো তো গো। তাই তো। জয় গৌর হরি। আমার হয়ে গেছে। কি হয়ে গেল গো রসের নাগর? মানে পেচ্ছা। আরে কিডনি খারাপ আছে, তাই ধরে রাখতে পারি। তুমি কি গো রসের নাগর? কি গো এরই মধ্যে হয়ে গেল? এখন যে সারা রাত বাকি আছে। না মানে ও কি জায়গায় এলাম রে বাবা? আরে টেলার নেই, বিজ্ঞাপন নেই, আরে সরাসরি কি যে করি। জয় গৌর হরি। তাই তো তোমার মতো রসের নাগরিককে নিয়ে আমাকে বলতে ইচ্ছা করছে জানো। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাওড়িতে হাওড়া থেকে সাঁতরাগাছি, হাওড়িতে টিকিট বাবু করলো ফাইল, এখন জেনে গেছি হায় আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি।
যখন ছিলাম বারো ছিলাম না তো কারো রসের কথা যখন শোনা তখন আমার 13 তোমরা কেন দুলুকে তোমরা কেন দুলুকে তোমরা কেন দুলুকে তুমি জেগেছে হায় আমি ষোলো পেরিয়ে গেছি বাবু গো আমি ষোলো পেরিয়ে গেছি ফাঁকা মাঠে তালগোল পাকানো আসর একেবারে জমে গেছে দেখছি। বাবা রে, ওরে বাবা রে, আমি পল্টু দাস এই ভগবানের পা ছুঁয়ে বলছি, তাহলে মানুষের পিছনে দিই 6 ইঞ্চি বাঁশ, তারপর কেস খালাস। আরে নমস্কার। হ্যাঁ, পুরস্কার আমি পেয়ে গেছি, তাই জয় গৌর হরি নাম করে আর নমস্কার করতে হবে না। সারার আগে আমার মাথাটা জলে পড়ে চায় হয়ে যাচ্ছে। এই যন্ত্রণা আমি কিছুতেই ভুলতে পারছি না। সেই জন্যই তোমার এত যন্ত্রণা। এই হারামজাদে, আমি জেলে ছিলাম বলে তোর খুব মজা হচ্ছিল তাই না? কিন্তু ভুলে যাস না আমি পল্টু দাস এই ভগবানের পাশে বলছি, কেউ রেহাই পাবি না, তোরা কেউ রেহাই পাবি না। শ্রদ্ধা, কাজ কারবার কেমন চলছে রে? খুব চলছে ভালো গো বাবু, খুব ভালো চলছে বাবু। তো ফুলে পেঁপে এবং কলা গাছ। তোর মুখে ফুল চন্দন পড়ুক শ্রদ্ধা। সালা জামাই বাবু যতই ফুলে ফেপে উঠবে, আগামী দিন ততই আমার মজবুত হবে। আমি ঠিক সময় বিশাল সম্পত্তির মালিক হব, এই বিশাল সম্পত্তির মালিক। আরে মনে মনে কি ভাবছে গো পল্টু বাবু? কি আর ভাববে, নিশ্চয় জেলে বসে হাসি তামাশার কথাই ভাবছে। হ্যাঁ, আমি সারা জেলে তামাশার পাত্র হয়েছিলাম। আমি কেবল দিন গুনেছি, দিন কবে আমি জেল থেকে মুক্তি পাবো, কবে আমি আমার জ্বালা যন্ত্রণাকে বদলার আগুনে পুড়িয়ে সত্য করতে পারবো, তবে আমি পল্টু দাস এই ভগবানের পা ছুঁয়ে বলছি, মানুষের পিছনে দিই 6 ইঞ্চি বাঁশ, তারপর কেস খালাস। জয় গৌর হরি। তবে কোনো চিন্তা করো না, ওই মাথার উপরে আছেন পুরী মানে হরিদাস তার। এই সত্তা, হ্যাঁ? তোকে যে আমি উপরে আসতে বলেছিলাম। না বাবু, আমি যাচ্ছিলাম তো, দাদা বাবু এলো বলে দাদা তাই। বাবু, তোমার মরা বউয়ের একমাত্র জ্যান্ত ভাই পল্টু দাস ভগবানের পা ছুঁয়ে বলছি, মানুষের পিছনে দিই 6 ইঞ্চি বাঁশ, তারপর কেস খালাস। জয় গৌর হরি। পল্টু, তুমি কোনো ভদ্রতা শিখলে না, আগের মতোই রয়ে গেলে। বাল বাবু, তার মানে ভেবেছিলাম জেল থেকে বেরিয়ে তোমার চেঞ্জ হবে, কিন্তু দেখছি না, শালা তোমার ভদ্রতার 1 ইঞ্চিও চেঞ্জ হয়নি। আরে কি ভদ্রতার কথা বলছো জামাই বাবু? তুমি তো জানো শালা ওই কলেজের ছাত্র আমি নই। আরে না হলো, সামান্য কমন সেন্স থাকবে না? এই 2 দিন বাদে আমার বাড়িতে এলে জামাই বাবুর পাশে লেগটা দেবে না? জয় গৌর হরি। না মানে আমি একদম ভুলে গেছিলাম জামাই বাবু। ব্যবসাপত্র ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা নেই, আর থাকলেও আমি শালা তোমায় বলবো না। তুমি যা বলবে জাজি, ও সেদিনের ঘটনা আমি এখনো ভুলিনি। আরে কি করবো বলো জামাই বাবু? শালা মটকা গরম হয়ে গিয়েছিল আর আমিও সোজা চালিয়ে কেস খালাস করে দিয়েছিলাম। তবে আমি বলে রাখছি জামাই বাবু, ওই কালী পূর্ণিমা আকাশ আর পরাগকে কিন্তু আমি ছাড়বো না। ওরা শালা আমার বুকে যে আগুন জ্বলিয়েছে, সে আগুন কিন্তু আমি সহজে নেবার আগুন নয়। এখনই মাথা গরম করা ঠিক হবে না পল্টু হ্যাঁ, বাবু। গোসাই বাবু কিন্তু ঠিক কথাই বলেছে পল্টু বাবু। পল্টু দাস করে কেস খোলা, এই জন্যই তোমার বিপদ। পল্টু, বলপতে মাথা গরম করা চলবে না, তোমায় মাথা কুল রেখে চলতে হবে। ভুলে যাও না
সবরে মেওয়া হলে জামাইবাবু তুমি আমি হরি মানে হরিদাস পাল রাগকে অপমানের লোকারে বন্ধ করে চিন্তার ফেবিকুইক দিয়ে চিটিয়ে দিয়েছে। দুর্নীতিকে সাথী করে ভদ্রতা টেস্ট করে অভদ্রতা করে বেরো না আমার ধর্ম। মানুষের সুখ শান্তি কেড়ে নেওয়ার কর্ম গর্ব দিয়ে ঢেকে রেখেছে, স্বপ্ন দিয়ে ব্যবসাকে। আরে সে তুমি হ্যাঁ আমি সালা পল্টু দাস, আমি কথার মার পেট বুঝি না। সালা মটকা গরম হলেই তবে আমি কাকে দেখছি জামাইবাবু? ঘোর আলো আধারে জীবন মাঠে আমি পাক্কা খেলোয়াড়। ওই ফেল কিংবা আইসেন নয়, ওই দর্শক দশা জীবন মাঠে আমি গোল মাইন্ডের পাক্কা ক্যাপ্টেন। পুলিশের জালে ধরা পড়েছে। ও শালা বেশ করে এই সে কি হলে তো আমরা সবাই শালা মায়ের ভোগে। না না এত লোক থাকতে শালা বারবার বলেছিলাম সাবধানে কাজ করবে, কিন্তু শালা শোনে রে। শালা এখন আমি কি করবো? শালা হেড আমার কোনো কাজ করছে না। জামাইবাবু তার মানে সালা ঘর বিপদ, সালা এসেই আবার যেতে হবে। আরে শেষ বয়সে ছেলে মেয়ে খালি না না পাবো পাবো, কিছু একটা আপনি করুন। তাহলে আমরা সবাই ওরে বাবা রে, আরে কোথায় যাবো? এই শালা আরে আপনি হাসছেন কেন? হ্যাঁ আনন্দের খবর পেলে আমার হাসি পায় রে। ওই শালা সেল্টো ভেতরে ভেতরে পুলিশের সাথে যোগাযোগ করছিল, এই শয়তানের সাথে বেমানি করতে চাইছিল, কিন্তু জানে না যে আমি হরে মানে হরিদাস পাল। বেবিচারের ভ্রষ্টাচারের ককটেল বল আমি। জামাইবাবু আমি বাতাসের আগে নিউজ পাই, কায়দা করে আমি ওকে ধরিয়ে দিয়েছি। শালা পুলিশের কাছে ওই কোন আসল অপরাধে। আরে আপনি তো সাংঘাতিক মানে। আমার উপরটা সাদা ভিতরটা লাল, আমি হরিদাস পাল। জামাইবাবু তোমার সালা মাথায় কি আছে মাইরে? দুর্নীতি আর শয়তানের সেরা উপসেরা অল্টো ফলো দেও না। আমার চোখ দুটো শকুনের মতো, বুদ্ধি শেওয়ালের মতো, আমি কুকুরের থেকেও বেশি গন্ধ পাই। এই জন্যই তোমার জবাব নেই বলেই তো তুমি হলে আমাদের বস। আরে দিন আপনার পায়ের ধুলো দিন, একটু খাই আর একটু বাড়ি দিয়ে যাই। নিয়ে যাও গোসাই, নিয়ে যাও বাড়িতে গিয়ে সকালকে দেবে, আর বাকিটা সালা লোকারে যত্ন করে রেখে দেবে যাও। তবে ভুলে যেও না এটাই আমাদের ভারতবর্ষ, যেখানে রেপ আমাদের নিত্য সঙ্গী, বেকারত্ব পানের জলের মতো হু হু করে বাড়ছে। তবু সালা দিন শেষে আমাদের একটাই স্লোগান, মেরা ভারত মহান। বলছে বলতো তবু ওই ভারতবর্ষকে নিয়ে আমাদের সবার গর্ব, সবার অহংকার। অলঙ্কারের মতো গায়ে পড়ে টিভির পর্দায় চোখ রেখে বলি খবর এখন দেশের টাই, এখানে রে ওখানে ছিনতাই, গুজরাটে দাঙ্গা, কলকাতায় লাশ, দুঃখ দরিদ্রতায় ভারতেই ফাঁস। মহান ভারতে আর কি চায়? মেরা ভারত মহান। বলতে চাই না কিন্তু আমার প্রদীপ, ওই তো ওইটা আমার প্রদীপ। আমার প্রদীপ কেমন খিলখিল করে হাসছে। এই খোকা খোকা আয় না আমার কোলে আয়,
এই দেখ কাঁপছিস কেন বল দেখিনি? না আমি তোকে খুব বাড়াবো, আমি গান গেয়ে তোকে খুব বাড়াবো। আমি রাত নামে দু চোখে ঘুম জরা লাল পরি নীল পরি কল্পনা স্বপ্নের দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দু চোখে ঘুম জড়ায়, লাল পরি নীল পরি কল্পনা। এই খোকা খোকা আয় না খোকা, আমার আমার সাথে আয়, আমার কোলে আয় খোকা, আমার কোলে আমাদের প্রদীপ কেমন আছে এখানে কেউ জানে না। দিলে তো আমার খোকার ঘুমটা ভাঙিয়ে, কত কষ্ট করে ঘুম পাড়ালাম। না 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 না, কাঁদে না সোনা, কাঁদে না। আমি তোকে ঘুম পাড়াচ্ছি, কাঁদে না সোনা, কাঁদে না, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ভগবান এখন তুমি বলে দাও আমি কি করব, কোথায় পাবো আমার প্রদীপকে? না না, এইভাবে বাড়িতে রাখা বোধহয় ঠিক হবে না। আকাশে নেই উনি সমস্ত কথা শুনে বললেন এই রোগ এত সহজে সেরে ওঠা নয় বাবা। তার মানে তোর মা কোনোদিনও সুস্থ হবে না? না না, তা নয় বাবা, আসলে মায়ের মনে প্রদীপের ব্যাপারটা যেভাবে। বড় খোকা, এই বড় খোকা, আয় না, প্রদীপকে ধর তো। আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ধর না, দেখ দেখ কি অবস্থা করেছে, দেখ। মা, এসব তুমি কি বলছো মা? তুমি কি সত্যি? এই, ছ্যাঃ, পাগল ছেলে কোথাকার, কাঁদছিস কেন বল দেখিনি? কাঁদছিস কেন? না না, তুই যদি কাঁদিস তাহলে যে আমিও কেঁদে ফেলবো আকাশ। তুমি শান্ত হও মা, আমি তোমার চোখে মধুর মাখানো হাসি, যে হাসি থেকে আমার হৃদয় যন্ত্রণায় কুকলে যাওয়া গাছের পাতাগুলো নতুন করে গজাবে বাবু, নতুন করে গজাবে। বড় খোকা, এই বড় খোকা, পুলিশ আমার পিছনে লেগেছে। কিন্তু কে তুমি, বাড়ি কোথায়? বলবো বলবো, সব বলবো। তুই নাম ধাম সাকিম ঠিকানা আমি সব বলবো, শুধু বলুন লুকোনোর জায়গাটা কোন দিকে। কিছু না জেনে বুঝে হ্যাঁ বললাম তো সব বলবো, ভয় নেই ভয় নেই, তাড়াতাড়ি বলুন লুকোনোর জায়গা। কে তুই? সেই চোখ, সেই মুখ, সেই অতীতের চেনা কণ্ঠস্বর। এই বল না কে তুই, কে তুই? তবে দেখবেন বেশি চালাকি করলে ফল কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ খোকা, খোকা কোথায় গেল? আমার প্রদীপ কোথায় গেল? কোথায় গেল? ছোট খোকা, এই বড় খোকা, জানিস ও ও ও ও আমাদের প্রদীপ, আমার হারিয়ে যাওয়া প্রদীপ, সেই মুখ, সেই চোখ, সেই চেনা কণ্ঠস্বর, আমার ছোট খোকা, আমার প্রদীপ। আসলে একজন আসামিকে আমরা তাড়া করছিলাম, ওই দিকে ছুটে এলো তাই। না, কেউ আমাদের বাড়িতে আসেনি। তাছাড়া আপনি বাড়ির ভিতরে গিয়ে দেখে আসতে। না না, ভেতরে যাওয়ার আর কি আছে, কিন্তু গেল কোথায়? পুলিশ কেন? পুলিশ কেন?
কে কি করেছে, কে কি করেছে? না 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 না, আমার প্রদীপকে তোমরা ধরো না। আমি ওকে কোথাও নিয়ে যেতে দেবো না, কোথাও নিয়ে যেতে দেবো না। কি ব্যাপার, উনি কি বলতে চাইছেন? আসলে মানসিক রোগী তাই। ও মাই গড, হ্যাঁ তবে ঠিক আছে, তবে কোনো সন্ধান পেলে শহীদনগর থানায় ওই খবর পাঠাবেন। কিছু সমাজ বিরোধী আসলে এই গ্রামে অশান্তি বানানোর চেষ্টা করছে, তবে আমিও রাজদত্ত এদের এত সহজে মনস্কামনা পূর্ণ হতে দেব না। চলি, নমস্কার, বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। শেষ পর্যন্ত আমরা একজন আসামিকে আশ্রয় দিলাম। না না, এভাবে জেনে যাওয়া হয়তো আমাদের ভালো হলো না। একজন প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে, তাকে কেমন ভাবে পুলিশের হাতে তুলে দিতে? কিন্তু রাজদত্ত, আরে যাই হোক, ডাক ওকে। এই যে শুনছেন, পুলিশ চলে গেছে, বাইরে আসুন। সেই মুখ, সেই চেনা কণ্ঠস্বর। আমার চোখ কখনো ভুল দেখে না রে, কখনো ভুল দেখে না। তুই তুই আমার আমার হারিয়ে যাওয়া ছোট খোকা, আমার প্রদীপ, আমার প্রদীপ। বড় খোকা, আমার প্রদীপ। হ্যাঁ গো, তুমি চিনতে পারছো না? আমি চিনতে পেরেছি। ওরে আয়, আয় না, আমাকে চিনতে পারছিস না? আমি আমি যে তোর মা, আমি তোর গর্ভধারিণী মা। আমার গর্ভধারিণী মা, এই কি করে সম্ভব? আমার তো খেলাই দুনিয়ায় কেউ নেই, আমি শুধু একা, শুধু একা। তুই আমাকে চিনতে পারবি? আমি তোর মা রে, আমি তোর মা, আমি তোর মা। আমি কারো ছোট খোকা নই, আমার কোনো মা নেই, আমি শালা চারজ বেজন্ম। একেবারে ধরতে পারি না, একেবারে সহ্য করতে পারি না। তুমি কি বলছো? সত্যি করে বলো, তুমি কে? কি তোমার পরিচয়? নাম না জানা সমাজের এক বিন্দু স্মৃতি, বিস্মৃতির পাখি ডুবতে থাকা আমি একজন রংবাজ মস্তান, নাম সমাধান। কবে হারিয়ে গেছে সমাজ সংসার আমার কাছে মৃত। আমি হাসতে জানি না, আমি কাঁদতে ভুলে গেছি। আমি শুধু মানুষ মনে করতে পারি। তার মানে তুমি একটা খুনি আসামি। আসামি হয়, ফাঁসির দড়িতে ঝুলতে থাকা আসামি। আমার ছোট খোকা, আমার প্রদীপ, আমার প্রদীপ। তোমার বাবা মা? বাবার সাথে সাথে কোথায় হারিয়ে গেছে জানি না, শত চেষ্টা করলেও আমার মনে পড়ে না। বর্তমানে জীবনটা আমার কাছে একটা বিভীষিকা। আমাদের ভূত ভবিষ্যৎ সবটাই কালো অন্ধকারে ভরা। এই সমাজের নিয়ন আলো আমাদের দু চোখ সহ্য করতে পারে না। কিন্তু এই আমার কি হলো? এই ভদ্র মহিলাকে দেখার পর আমার শরীর মন নতুন ভাবে শিহরিত হচ্ছে। কেন মনে হচ্ছে অনেক দিনের পুরানো স্মৃতি আমার টেনে ধরার চেষ্টা করছে। না, এই দেখ না, একবার তুই ভালো করে আমাকে বাবা, আমাকে তুই চিনতে পারছিস কিনা দেখ না, দেখ। সরে যান আমার সামনে থেকে। এভাবে নতুন করে সম্পর্কের জালে বন্দি করতে চাইবেন না।
ছোট খোকা এভাবে খোকা খোকা বলে ডাকবেন না। ছোট খোকা আমি নাম পরিচয়হীন সমাধান, খোকা আমার কেউ নেই, খোকা কেউ নেই, আমি একা, শুধু একা, খোকা কারো কেউ নই গো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই গো আমার, শোনো মহাশয়, কারো কেউ নই গো আমি। আকাশ আকাশ দেখ না, দেখ তোর ভাই চলে গেল, তোর ভাই চলে গেল। ওগো তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি শুনছো? আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো, আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো, আমার ফিরে আয় খোকা। চলো ওর করো, আমরা বাড়ির ভিতরেই যাই। জানি না অনুকরা আদৌ সত্য কিনা, শুধু মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই, আজকের এই ঘটনাকে সত্যি করে দাও দয়াময়। একজন ভাগিনী মায়ের কান্নাকে তুমি থামিয়ে নাও, থামিয়ে নাও। চলো চলো অনুকরা, আমরা বাড়ির সমাধানকে দেখে এমন করলো কেন? তাহলে কি একজন রংবাজ মোস্তান কে? না না, কিন্তু ব্যাপারটা আমাকে ভালো করে জানতে হবে। এই সমাধান করবো বলে জয় গৌর হরির নাম নিয়ে সোজা চলে এসেছে। আবার হাগা হুতা ছেড়ে পোটলা দিয়ে দিয়ে সংসারই করতেই হবে। আরে সেই জন্য নাট্টু আরে ফান্ট ঘটককে এই জায়গায় আসতে বলেছি। একবার জোড়া লাগাতে পারলে জয় গৌর হরি, জয় গৌর হরি। বলি সেই জন্যই তো সাত সকালে কোন কোনে ঠান্ডায় কোনে কোনে 25টা ডুব দিয়ে আমি কি করব গো? তুলসী পাতার মতো শুদ্ধ পবিত্র হয়ে চলে এসেছে এই ঘটকালি করতে। আরে আসুন আসুন ঘটক বাবারা, আমি তো আপনাদের অপেক্ষায় হাপি তেজ করে বসে আছি। বলুন। কিন্তু আপনাদের খুব চেনা চেনা লাগছে। আরে কি বলে? জয় গৌর হরি। আমি মানে পান্টু ঘট স্বপ্ন পূরণের শেষ। আরে আমি মান্টু ঘটক, স্বপ্ন দেখানোর শেষ কথা। হ্যাঁ, এই জন্য তো চেনা চেনা মনে হয়। আমি জয় গৌর হরি মানে গরিব হরিভক্ত ব্রাহ্মণ, অসহায় গোস্বামী। জয় গৌর হরি মানে গোসাই ঠাকুর। বাহ 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 বাহ। তা গোসাই ঠাকুর বলুন তো এত জরুরি তলব কেন? আরে তলব মানে আরে আমার জন্য। আপনার জন্য? শালা বুড়ো বাম কয় কি এই বয়সে চাইছে ও এই রকম কুচি ছুরি? আরে ছুরি ছুরি বলি আমার জন্য নয়, আমার ছেলে পটলার জন্য। পটলা মানে আমার ছেলে? হ্যাঁ। কি করেছে? বলে খাজনা না বাজনা? আরে বায়না, আরে বিয়ে করার বায়না ধরেছে, তাই যেমন করে হোক এনে দিতে হবে একখান জ্যান্ত ময়না। ময়না লেডি ডাইনা আমরা যাকে দেব। ওই গুজবে কান না দিয়ে আপনাদের দেখে পাঠিয়েছি। কই দেখান। আরে মেয়ের ছবি না, মানে হবু বৌমার ছবি। আরে কান ভরে দেখি। এই নিন। আমি কি করব গো? বাবা 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 বাবা, সালা মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। পরে ও ঘটক বাবারা বলুন, এই মেয়েকে দেখে ভয় পাবে না তো আমার পোলা? মানে ঝোলা নিয়ে ঘুরছি গো সাথে, ভয় পেলে যে ব্যবসা আমাদের লাগলে উঠবে লাতে। এই পথে মানে দেখতে পাবেন না। হ্যাঁ
যেন কাঁচা এরে শালা বুড়ো ভাব মরেছে, শালা ছবি দেখেই কুপোকার। বলি আমি কি করব গো? গোসাই ঠাকুর, গোসাই ঠাকুর, গোসাই ঠাকুর, বলি ও গোসাই ঠাকুর। জয় গৌরহরি। বলি আমায় কিছু বলছে? আরে পছন্দ মানে জয় গৌরহরি। আরে বয়সটা বেড়ে গেলে আমি চান্স লাগাতা। জয় গৌরহরি। আরে ভাই তো নয় জেঠুরি, আরে মেয়ে তো নয়, যেন আগুনের। শীতকালের কনকনে ঠান্ডা হাতে লাগলে ওষা দে দে। আরে জয় গৌরহরি। বলি মানে কি? আমাদের ঘটকালির ফি। হ্যাঁ। তা জয় গৌরহরির নাম নিয়ে কত? 500 আরে টাকা। 500। হ্যাঁ হ্যাঁ দে। রাশি ফল নিয়ে জন্মাতে হয়, বুঝলেন? রাশি ফল। এক, দুই, তিন, চার, পাঁচ। তবে আপনাদের ছবি দেখে কেবল আমার মনে হচ্ছে কি পোশাক গো? আমার হবু বৌমা সেক্সি পোশাক পরে, আরে কোমর দুলিয়ে। জয় গৌরহরি। বলে আমি কি করব গো? ভালো করে তাকিয়ে দেখুন গোসাই, আপনার হবু বৌমা কেমন ভাবে কাছে এসে সেক্সি ফিগারে গাইছে। देखा जो तुझे यार दिल में बाजे गिटार, छलका आंखों से प्यार दिल में बाजे गिटार, सारा आ रहा जुदी का मजा। अरे अरे मैं तो दिल भी गया रे, अरे अरे मैं तो दिल भी गया रे। देखा जो तुझे यार दिल में बाजे गिटार, छलका आंखों से प्यार दिल में बाजे गिटार, सारा कैसा है नशा रे, आ रहा जीने का मजा रे। अरे अरे मैं तो गया रे, दिल भी गया रे, अरे अरे मैं तो गया रे, दिल भी गया रे, अरे अरे मैं तो गया रे, दिल भी गया रे। আরে দারুণ দারুণ দিয়েছো। আরে এই নিন আরো 500 টাকা। আরে এটা আপনাদের বকশিস। ভুলে যাবেন না, আমরা সেরকম মাল সুযোগ বুঝে করি কামাল। হ্যাঁ জয় গৌরহরি। আরে এসো জয় গৌরহরি। বলে আমি কি করব? বলে আবার দেখা হবে, চলে, নমস্কার। জয় গৌরহরি। বলি 1000 বার দেখা হবে। এবার আমার পটলার জীবনে আসবে সুখের ফাগুন, আর সেই সুখের জ্বালায় আমি চিৎকার করে বলবো, বলো হরি হরি বল। ওই বেলা পর্যন্ত পটলা ছোড়া বউয়ের সাথে ঘুমোচ্ছে। আরে টেনে তোল টেনে তোল। ঘুম ভাঙবে না। চেতনার চাবুক দিয়ে আঘাত করলেও এ ঘুম ভাঙবে না। বলি হাসি বন্ধ করে বলুন আপনি কে? আমি এই সবার সংসারের ঘুম ভাঙানো চৌকিদার। আমি হাত দিয়ে সকলের ঘুম ভাঙাবো। ঘুম। জয় গৌরহরি। সারা চৌকিদার এই বরকাদার। আরে কি বলে লোকটা? আরে পাগল নাকি? তার আমায় পাগল বলবি না। আমি পাগল নই, আমি নাম না জানা স্মৃতির এক বিন্দু অশ্ব। বায়ুমণ্ডল থেকে ঝরে পড়ো মেঘলা দিনের বাদল। ও সত্যি, তাহলে কোথা থেকে এই সমস্ত মানুষগুলো আছে বুঝি না। আরে যাক বাবা, কাজ আমার হয়ে গেছে। এবার জয় গৌরহরি বলে সোজা বাড়ি করে। আরে ডাল পর
জয় গৌরী, আরে জয় গৌরী। না, শোনো না, কেউ আমার কথা শোনো না। কি করে শুনবে, কি করে শুনবে? কারণ এই সমাজ ব্যবস্থা জাতকলে পড়ে সবাই কানে কালা হয়ে গেছে গো। তাই আমার কথা কানে যাচ্ছে না। না, 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 আমি কি বলছি, আমি কি বলছি? আমার বুকের ভিতরটা ছটফট করছে কেন? তবে কি আমি হারিয়ে যাব? আমার মাথাটা ঘুরছে কেন? তবে কি আমি হারিয়ে যাব? চোখ দুটো অন্ধকার হয়ে আসছে কেন? আমিও সহজ রায়, আমি এত সহজে ছেড়ে দেবো না। এই মানুষটি এখানে ঘুরে ঘুরে আছে কেন? এই যে শুনছেন, শুনছেন? এরা কি আমার ভালোবাসার অস্ত্র নাকি বিভীষিকা? না না, আমি সহজ রায়, সহজ এই রায়। গ্রামে থাকি। এই গ্রামে থাকো? কিন্তু আপনি এভাবে পড়ে আছেন কেন? এই চার চার অন্ধকারে ভরা, সে তেমনি ঘরেই পড়ে থাকতো। আসলে মাথাটা ঘুরে গেছে। সে তো শরীরের হাল দেখেই বুঝতে পারছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? বিদ্যাসাগরের ভাঙা পাঠশালায় পড়ে অন্য পরিচয় পড়ে এসেছি সুকান্তের ভারতবর্ষে। সেখানে ক্ষুধা রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। যাবেন কোথায়? জানি না, শুধু জানি জীবনের বন্য পরিচয়ে ভাঙা পাঠশালায় ফেলে জীবন আনন্দের বনগোচাল পলাশির মেরুবন্ধরে যাব নাম না জানা স্মৃতির দেশে। দেখুন, আপনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, এই অবস্থা আপনার বিপদ হতে পারে। বিপদ? বিপদে থাক করলে রবীন্দ্রনাথ, নজরুল এরা কেউ মনের জায়গা পেত না। আমি ওদের পথ ধরে বিপদকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাই জীবনের চরমতম সত্যকে খুঁজে বের করতে। না না, এইভাবে শরীর খারাপ নিয়ে আপনাকে কোথাও যেতে হবে না। আমি বলি কি, আপনি আমার সাথে চলুন। একটা মানুষ পেয়েছিল, সে নিজের হৃদয় দিয়ে আমার হৃদয়ের যন্ত্রণাকে অনুভব করতে। কিন্তু কোনো কিন্তু নয়, চলুন। কি হলো, চলুন, কোনো ভয় নেই। আমার বাড়িতে আপনি ভালো থাকবেন। আপনার চিন্তা ভাবনাগুলোকে আমরা সবাই মিলে ভাগ করে নেব। ভাগ করে নেবে? হ্যাঁ, ভাগ করে নেব। ঠিক আছে, ঠিক আছে, আমি যাব। আমার সত্যকে সহজপতি খুঁজতে আমি তোমার সঙ্গে যাব। আমার অতীত, বর্তমান আর ভবিষ্যতের নাম না জানা স্মৃতির বিন্দু বিন্দু সিন্ধুকে আমার হৃদয়ে হারিয়ে যাব জীবনের আলো। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, বাকি দুহাত বাড়ায়, খুঁজে জেনে মনের যখন কি আর করে তখন স্বপ্ন 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 আলো নিতে দেব না, এই শহীদ নগরের বুক থেকে কোনোভাবে আলো নিতে দেব না। শয়তান হরিদাস পাল, তুই যে যে খেলা শুরু করেছিস সেই খেলায় তোকে ম্যান অফ দ্য ম্যাচ হতে দেব না। প্রয়োজনে আমি পূর্ণিমা, না না, পূর্ণিমাকে আমি হারাতে পারবো না। খুশি খুশি আমার ভালোবাসার মানুষই, ওর কিছু হয়ে গেলে এই আকাশ যে একা হয়ে যাবে, শুধু একা। বসে কি ভাবছো আকাশ? ভালোবাসার কথা পূর্ণিমা, জীবনে এগিয়ে চলার কথা। আকাশ, কি বলছো আকাশ? হ্যাঁ পূর্ণিমা, তুমি হ্যাঁ, আমাকে এত ভালোবাসো? বিশ্বাস করো আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি। আমি তোমায় ছাড়া বাঁচবো না। আকাশ, আমার সুখ, আমার শান্তি শুধু তুমি। আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ জুড়ে শুধু তুমি। তুমি যে আমার ভোরের আলো, তুমি যে সন্ধ্যার সুপ্রদীপ,
তুমি তুমি আমায় এত ভালোবাসো আকাশ। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি যে আমার হৃদয় আকাশের পূর্ণিমা। আকাশ আকাশ আমার হৃদয় মাঝে আমি সারা জীবন শুধুমাত্র এই পূর্ণিমায় আলো জ্বেলে দেবে। হ্যাঁ, কোনো শয়তান এই পূর্ণিমাকে কখনো কোনো দিন অমাবস্যা আনতে পারবে না। আমিও যে তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি আকাশ, ভীষণ ভালোবাসি। আমারও পরানো যাহা যা তুমি তুমি তাই গো, আমারও পরানো যাহা যা তুমি তুমি তাই গো, আমারও পরানো যাহা যা তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা যা তুমি তাই গো, আমারও পরানো যাহা যা। জমে গেছে জমে গেছে। আমি হরি মানে হরিদাস পা, তবে প্রেম একেবারে পুরো বাসি দইয়ের মতো জমে গেছে। হরিদাস পাল ভালো, প্রেম করা খুব ভালো, শরীর মন খুব ভালো থাকে। হ্যাঁ, তবে এখনকার দিনে মেয়েদের প্রেম হলো লোকাল বাসের মতো, যাকে দেখে তাকেই বলে সিট খালি আছে, অথচ ভেতরে ঢুকলে পা ফেলার জায়গা নেই। তবে প্রেমে কোনো লোকসান নেই, চালিয়ে যা। জিতলে বিশ্বাস, হারলে দেবদাস, সব সময় মদ খাবে মদ। প্রথম বিদেশি, তারপর দেশি, শেষে বাংলা মানে চুল্লু, আর খেয়ে মরলেই দুলা। আমি না সরকার ঘোষণা মুখ সামনে কথা বলবি, নচেত নচেত কি করবি? তবে ভুলে যাস না, পাথরে পেরেক পোতা যায় না, তোর জন্য মাঠে দেওয়াল দরকার হয়। ওদের ঢোলা ঢলে কলা কলে আমি কিছুতেই বরদাস্ত করব না। কিছু না, শুধুমাত্র জমে যাও প্রেমের ভাব সবার সামনে ভেঙে দেব। সবাই তোদের চরিত্রের দুর্গন্ধে নাক চাপা দেবে। কোন দামি কোম্পানির সামান সেই দুর্গন্ধ ঠাকা দিতে পারবে না। শুধু বই নয়, এই শহীদ নগরে সবার সামনে চিৎকার করে বলবো, আমি পূর্ণিমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আর আমি বলবো, আকাশ আমার জীবনের স্বপ্ন, আগামী দিনের স্বপ্ন, ও আমার জীবনের বড় মাপের অহংকার, আমার সারা শরীরের একমাত্র অলংকার। তোর শরীর থেকে আমি একটা একটা করে সব অলংকার খুলে নেব। তখন প্রেমের সমাধি তীরে বসে চোখের জল ফেলা ছাড়া কিছুই থাকবে না। এই শহীদ নগরের আকাশে, আর শোনো, এই শহীদ নগরের আকাশে পূর্ণিমার এই আকাশ জীবনের রামধনুর রং উঠবেই উঠবে। উঠবে না। সালামে টাকা দিয়ে তোদের ভালোবাসার কংক্রিটের পাঁচে তুলে দেব। বড় বাবের বাঁচে টাকা দিয়ে খড়ি কেনা যায়, সময় নয়। টাকা দিয়ে বই কেনা যায়, বিদ্যালয় নয়। টাকা দিয়ে রক্ত কেনা যায়, জীবন নয়। টাকা দিয়ে সুন্দর মানুষ কেনা যায়, সুন্দর মনের ভালোবাসা নয়।
শোনে রাখ হরিদাস পাল, আমাদের এই ভালোবাসার তোর ওই দুর্বসন্দের ছুরি বা কাটারি দিয়ে কেটে ফালা ফালা করে দিতে কোনো দিন পারবি না। এই শহীদনগর গ্রামে তোর দিন শেষ, তোর মাতব করি আর চলবে না। জনগণ তোর সজ্জা ধরে ধরে ফেলেছে। ও তাহলে এখানে ফড়ফড় না করে যা না যা, আইন প্রশাসনের কাছে গিয়ে দরবার কর। ও তোদের তো আবার ডিএসপি মহোদয় চৌধুরী আছেন, মন্ত্রী আছেন, তবে বলে যাস না আমি হরে মানে হরে দাস পাল, বেবিচার আর ভ্রষ্টাচারের ককটেল বল, একেবারে ঝোল দিয়ে দেবো, ঝোল একেবারে মোটা করে ঝাল। রাগা জ্বালা, তবে খালে পেটে কমে আনিস না, আমার তোদের খেতে হবে। শোন, আমায় ভয় না দেখি তোরা যা পারিস করে নে, যা। সালামি এলাকায় মাথা উপরে করছে, করবো চিরকাল। শুনে যা, শুনে আমি হরি বনে হরিদাস পাল। হরিদাস পাল, শরীরে লাল রংটা না মাখতে চাইলে তাহলে এই গায়ের প্রত্যেকটা মানুষের কাছে তুই ক্ষমা চেয়ে নে, নইলে মারবো এখানে। অনিমা অনেক বার বেড়েছে, না না শালা এদের ব্যবস্থা আমায় করতে হবে। আকাশ পূর্ণিমায় যেভাবে চোখে চোখ রেখে কোথাও বলে গেল, শালা আমি অন্য গন্ধ পাচ্ছে, সেই গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ার আগে শালা ওদের ব্যবস্থা আমায় করতে হবে। হ্যাঁ, প্রথমে ব্যবস্থা করবো আমি শালা আকাশ চক্রবর্তীর। ওই আকাশে হলো আমার প্রধান শত্রু। আমার ঠাকুমা বলতেন শত্রুদের বাঁচিয়ে রাখতে নেই, আমি ফেল করি না। আমার পরিষ্কার মনে আছে, ছোটবেলায় মাকে অসম্মান করেছিল বলে ওই শালা গ্রামের মোড়লকে আমি কাটারে বাবাকে অপমান করেছিল বলে ওই চাটুর্যে কাকার গলা টেপে শেষ করে আমি সাজা দিলাম শয়তান নাম্বার 1। আমার মনে কোনো দয়া মায়া মমতা কিচ্ছু নেই, এই গ্রামকে ধ্বংস না করা পর্যন্ত আমার মনে রাগে মিটবে না, আমি কিছু মিটতে দেব না। কিন্তু কোনো খবরপত্র না দিয়ে না না ব্যাপারটা আমার ঠিক ভালো ঠিকছে না। তবে আমিও রসরাই দত্ত, শহীদ থানার অফিসার ইনচার্জ, কেসকে কিভাবে ম্যানেজ করতে হয় তা আমার ভালোভাবে জানা আছে। আসবো দত্ত বাবু। কে আপনার তো ঠিক চিনতে পারলাম না। আমি পল্টু দাস, ওই হরিদাস পালের মরা বউয়ের একমাত্র জ্যান্ত ভাই। আরে আসুন আসুন শালা বাবু, আপনার নাম তো কত ভাবে শুনেছি, বলুন আপনার জন্য কি করতে পারি? কিচ্ছু করতে হবে না দত্ত বাবু, শুনলাম আজ নাকি আপনাদের থানা ডিএসপি বোধোদয় চৌধুরী আসছেন, তাই। আরে কোনো চিন্তা করবেন না, আমি সব ম্যানেজ করে নেব। তবে তবে কি দত্ত বাবু? একটু চোখ কান খোলা রাখবেন, বলা তো যায় না বড় সাহেব বলে কথা, জানেন তো বড় লোকের খেয়াল
আর খেপা শেয়াল, কাউকে বিশ্বাস করা যায় না, কখন কি যে করে বসে তাই। বাই বাই করে সবকিছু হায় হায় করতে হয়। ভুলে যাবেন না জামাই বাবু কিন্তু কাঁচা খিলাড়ি নয়। আরে পাকা খেলোয়াড়ের সাথেই তো খেলে বোঝা। সোজা ভাবে যারা বুঝতে পারে তারাই তো সমাজের আসল ব্যবসায়ী। তবে সত্যি হরিয়াস পাল একটা মাল। হাল ধরে নৌকাকে সঠিক ভাবে নিয়ে যাওয়ায় জামাই বাবুর কোনো জুড়ি নেই। কারণ ব্যভিচার আর ভ্রষ্টাচারের ককটেল মাল। আপনি আমি হলাম সেই ককটেল মালের চিপি, না খুললেই ব্যাস। পাল্টে বাবা, হ্যাঁ আমি পল্টু দাস, এই ভগবানের পাছে বলছি, বড় মানুষের পিছনে দিচ্ছ ইঞ্চি বাস, তারপর করি কেস খালাস। দত্তবাবু, আমার হাতে হাত মিলিয়ে কাজ করলে আপনার কি বলতে চাইছেন পল্টু বাবু? আমি তো ঠিক। এদিকে আসুন। হ্যাঁ, তার মানে আপনি? না না, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা চলবে না। আরে চিন্তা নেই, এগিয়ে চলুন, আমি আপনার পাশে পাশে থাকবো। পুরুষ মানুষের মতো কথা দিলাম। নিয়ে নিলাম, আমিও আপনার অঙ্গীকার দু হাত ভরে নেই নিলাম। আমিও এগিয়ে যাব বেঈমানির পাহাড় টপকে, শয়তানির সরগলি পথে পৌঁছে যাব সুখ বিলাসিতার মেলা ময়দানে। তারপর ভগবানের পাশে বলছি, আমি শালা থামতে জানি না, আমি এগিয়ে যাব এগিয়ে। জীবনে ব্যাগে আসতে দেখিনি, তাই সব খুলে আমি আপনার পথের পথিক হলাম। কথা দিলাম দত্তবাবু, আমাদের এই সবেমাত্র পথ চলা শুরু, তবে ভুলে যাবেন না আমি এগিয়ে যাব। আমি পল্টু দাস, এই ভগবানের পাশে বলছি, মানুষের পিছনে দিই 6 ইঞ্চি বাস, তারপর কেস খালাস। রসরাই দত্ত, আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? তবে ভুলে যাবেন না আমি ডিএসপি বধাদয় চৌধুরী। এটা বোধহয় আমি জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছি। আর এ তো আসবো স্যার। আরে আসুন আসুন, আপনি এ তো পুরান রায়, সেদিন সমস্ত খবর আমি দিয়ে এসেছিলাম। সেদিনে আপনার কাগজপত্র আমি বেশ ভালোভাবে রেখেছি, কিন্তু খুঁজে পাচ্ছি না এই ছায়া সুনিবিড় শান্তির গ্রামে হঠাৎ করে এই দুর্যোগের ঘন ঘটা কেন? এই কেনর উত্তর খুঁজতেই তো আমাদের চক্ষু চড়ক গাচ্ছে। আপনি? আমি আমি পূর্ণিমা, এই গ্রামের একজন। এই গ্রাম ছিল একদিন শান্তির পরিবেশ, হাসি খুশিতে ছিল দক্ষিণা বাতাস। এই মাঠে মাঠে চাষিরা ফসল ফলাতো, আর মেয়েরা লক্ষ্মীর ঘট পেতে লক্ষ্মী পুজো করত। গ্রামের কচি কাচারা ভাদু টুসু ভাতিয়ালের সুরে তারা হারিয়ে যেত, নাম না যেন হারিয়ে সুরে। পূর্ণিমা দেবী, কান পাতলে শুনতে পেতাম ঝিঝে পোকার মিষ্টি ডাক। বেগারা খেলা করতো আপন মনে, চারদিক থেকে ভেসে আসতো কলমি লতা। পৌষ পার্বণে পিঠে পুলির মদ মাতানো গন্ধ। মানুষেরা হাড় ভাঙা খাটুনি খেটে সন্ধ্যা ভেলা একসাথে বসে করতো আগামী দিনের সুখ দুঃখের গল্প। বাবু। হ্যাঁ স্যার, কিন্তু আই সেসব কোথায় হারিয়ে গেছে। বিদ্যাসাগর শরৎচন্দ্রের সোনার বাংলা আজ যেন দম বন্ধ পরিবেশের দিশাহারা। বাঁচার জন্য চাইছে একটু শান্তির বিশুদ্ধ অক্সিজেন, কিন্তু কোথায় তার স্থায়ী ঠিকানা কেউ জানাতে পারছে না। আমি এ দেখাবো সেই নতুন স্বপ্ন, কিন্তু এইসবের মধ্যে আপনাদের কাউকে সন্দেহ হয়নি? মানে কোনো ব্যক্তি বা সেই ব্যক্তির নাম নাম্বার 1 শয়তান হরিদাস পাল, কিন্তু আপনি দরকার চক্রবর্তী। হ্যাঁ স্যার, সেদিন ও আর আমি দুজনেই
হরিদাস পাল আর কোনো ক্ষতি করতে পারবে না। কেবল আপনারা আমায় সহযোগিতা করবেন। আপনি এগিয়ে চলুন স্যার, আপনি এগিয়ে চলুন। আপনি এই গ্রামের ভরসা, শুধু বলে যাই গ্রাম বলে ঘৃণা অবজ্ঞা করবেন না। আমাদের বিশ্বাসের দিককে আলগা করে দেবেন না। এই গ্রামের মুখে হাসি ফোটানোর গুরু দায়িত্ব আপনার হাতে স্যার, আপনার হাতে। আমি কথা দিচ্ছি, এত সহজে গ্রামের পানভ্রো মানুষগুলো চাওয়াপার মার্কেটে অশান্তির ঢোল বাজাতে দেব না, কিছুতেই না। প্রয়োজনে আমি সর্বস্ব দিয়ে দেবো, তবু এই গ্রামের আকাশকে আমি রাহু মুক্ত করবই করব। আমরা বজ্র দিয়ে দুর্গঘাতি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা আমরা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র